ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিন্ধিয়া অর্গানিক হার্বসে আপনাকে স্বাগতম। 12 ঘন্টার মধ্যে করোনা ভাইরাস নিরাময় করা সম্ভব। লন্ডনে ডক্টর নাজির ইতোমধ্যেই গ্যারান্টি সহকারে এই বিষয়ে রিসার্চ সম্পন্ন করেছেন এবং লন্ডনে অলরেডি 400রও বেশি পেশেন্ট করোনা আক্রান্ত থেকে কিওরড হয়ে উঠেছে এই পদ্ধতিতে। আজ আমরা এই জাদুকরী এবং প্রাকৃতিক এই পদ্ধতিটির কথা জানব। এই ভিডিওটি যত বেশি পারুন সকলের সাথে শেয়ার করুন, যেন এই সহজ পদ্ধতিটি সম্পর্কে সকলে জানতে পারে। আজ আমরা এই জাদুকরী পদ্ধতিটি সম্পর্কেই বলবো। সো তাই আপনি যদি আমাদের এই সিন্ধিয়া অর্গানিক হার্বস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ এখনই এটি সাবস্ক্রাইব করুন এবং এর বেল আইকনটিতে ক্লিক করুন অনেক বেশি আপডেটেড ইনফরমেশন ভবিষ্যতে জানার জন্য। এবং অবশ্যই আমাদের এই ভিডিওটি খুবই কেয়ারফুলি দেখুন যে কিভাবে এটি ইউজ করতে হবে এবং এটি তৈরি করতে হবে। আর এই রেমেডিটি তৈরি করতে আপনাদের যেন কোনো ভুল না হয়, তাই খুব সতর্কতার সাথে আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আজ আমরা নতুন আপডেট জানব লন্ডনের ডক্টর নাজিরের করোনা পেশেন্টদের ওপরে করা রিসার্চ এবং ট্রিটমেন্ট সম্পর্কে। ডক্টর নাজির লন্ডনে বসবাস করার একজন পিএইচডি ডক্টর। সম্প্রতি উনি একটি ভিডিও তৈরি করেছেন করোনায় ইনফেক্টেড পেশেন্টদের ট্রিটমেন্ট সম্পর্কিত একটি লেটেস্ট রিসার্চ নিয়ে। এই ভিডিওটিতে তিনি বলেছেন 400রও বেশি করোনা পজিটিভ পেশেন্টের উপর তিনি অলরেডি এই রিসার্চটি করে তাদেরকে সম্পূর্ণরূপে সুস্থ করে তুলতে সক্ষম হয়েছেন মাত্র 12 ঘন্টায় সান্না মাকির মাধ্যমে। কি এই সান্না মাকি? সান্না মাকি হচ্ছে 3 থেকে 5 ফুট লম্বা এক ধরনের উদ্ভিদ, যেটার উৎপত্তি সৌদি আরবিয়ার হিজাজ নামক স্থানে। সবথেকে ভালো প্রজাতির সান্না মাকি মক্কায় জন্মায়, এজন্যই এটার নামকরণ করা হয়েছে সান্না মাকি। এটা এখন সিন্ধ, চায়না, গুজরাট এবং রাজস্থানেও উৎপাদিত হচ্ছে। বাংলায় এটিকে আমরা সোনা পাতা বলি। এটি হজম, স্থূলতা, জ্বর এবং অন্যান্য অনেক স্বাস্থ্য সমস্যার জন্য এশিয়ান দেশগুলিতে বর্তমানে খুবই বিখ্যাত। ইবনে মাজা ও তিরমিজিতে একটি হাদিস রচিত আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হযরত আসমা বিনতে ওমাস রাদিয়াল্লাহু আনহুকে একবার জিজ্ঞাসা করেছিলেন, পেট পরিষ্কার এবং হজমের সমস্যা পরিষ্কার করার জন্য আপনি কি করেন? জবাবে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি সবরাম ব্যবহার করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি শুনে বললেন, এটি অনেক গরম। তাই পরে তিনি হজমজনিত সমস্যার সমাধানের জন্য সান্না মাকি বা সোনা পাতার ব্যবহার শুরু করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মৃত্যুর হাত থেকে বাঁচানোর মতো কিছু থাকে তবে তা সোনা পাতা হতে পারে। এতটাই মাহাত্ম্য এই পাতাটির। সাধারণত হিকমা এবং ইউনানি চিকিৎসায় এই সোনা পাতা নানা রকম শারীরিক সমস্যার সমাধানে ব্যবহৃত হয়ে থাকে। সোনা পাতা দেখতে অনেকটা মেহেদি পাতার মতো। আমরা পরবর্তীতে এই সম্পর্কিত আরো অনেক ভিডিও তৈরি করব যে কিভাবে এই সোনা পাতা শারীরিক বিভিন্ন সমস্যার রেমেডি তৈরিতে ব্যবহৃত হয়। তাই সেগুলো সম্পর্কে নোটিফিকেশন পেতে এখনই বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আজ আমরা শুধুমাত্র করোনা পেশেন্টরা কিভাবে এই পাতার মাধ্যমে উপকৃত হতে পারে এবং ট্রিটমেন্ট করতে পারে সেটা সম্পর্কেই জানব। কারণ বর্তমানে করোনা সমস্যাটা সারা বিশ্বের মারাত্মক এক সমস্যা। যদিও কোনো ফার্মাসিউটিক্যাল টাইকুন অথবা ইন্ডাস্ট্রি এই সাধারণ ভেষজ পদার্থটি সম্পর্কে জানতে সাহায্য করবে না, কারণ ভ্যাকসিনেশন এবং মেডিসিন $ট্রিলিয়ন বিজনেস করতে পারে। আর তাই তাদের বিজনেসের লস ঠেকাতে তারা এই সাধারণ ভেষজ উপাদানটি সম্পর্কে কখনোই কর্ণপাত করবে না। কিন্তু একজন হার্বালিস্ট এবং একজন মুসলিম হিসেবে এটা আমাদের বিশ্বাস যে ন্যাচারাল হার্ব ভিন্ন শারীরিক সমস্যার সমাধানে খুবই উপকারী, যেটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিভিন্ন সময় বিভিন্ন মানুষজনকে বলেছেন।
সোনা পাতা বাংলাদেশের যে কোনো হার্বাল স্টোর থেকেই কেনা যেতে পারে। এটা খুব বেশি এক্সপেন্সিভও নয়। এখন আমরা কিভাবে এই রেমেডিটি তৈরি করা যায় সেটি সম্পর্কে বলবো। সো ভিউয়ার্স, খুব কেয়ারফুলি এটি শুনুন, প্রয়োজনে এটি কোনো খাতায় বা নোটে নোট করে রাখুন। এটি তৈরিতে মূলত 3টি ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন, সেটি হচ্ছে সোনা পাতা, পানি এবং ব্রাউন সুগার। প্রথমেই কিছু সোনা পাতা ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। কোনো বীজ বা কোনো ধরনের কোনো আবর্জনা ময়লা এটাতে যেন লেগে না থাকে। এরপর একটি পাত্রে 4 টেবিল চামচ এই আস্ত সোনা পাতা নিয়ে পানি মিশ্রিত করে 10 মিনিট এটিকে খুব ভালোভাবে ফুটাতে হবে। তারপর এই ফুটানো পানিটি ঠান্ডা করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এই পদ্ধতিটি ডাক্তার নাজির তার 400 করোনা পেশেন্টের রেমেডিতে ইউজ করেছিলেন। তাই ভিউয়ার্স, আপনি যদি এখনো আমাদের এই ভিডিওটি শেয়ার না করে থাকেন তাহলে এখনই ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, টুইটার এবং যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ায় এখনই আমাদের এই ভিডিওটি শেয়ার করুন, যেন সবাই এই ভিডিওটির এই রেমেডিটি সম্পর্কে জানতে পারে এবং করোনা রোগীরা তাদের জীবন বাঁচাতে এটি ব্যবহার করতে পারে। ইনশাআল্লাহ অবশ্যই এটির মাধ্যমে সে সুস্থ হয়ে উঠবে। 10 মিনিট ধরে ফুটানোর পর এই পানিটিকে ছাঁকনি দিয়ে ছেঁকে আলাদা করতে হবে এবং তারপর নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর সেখান থেকে অর্ধেক পানি নিয়ে তাতে চিনি মিশ্রিত করতে হবে এবং এই করোনায় আক্রান্ত রোগীকে এই চিনি মিশ্রিত পানিটি সম্পূর্ণরূপে একবারেই খেয়ে নিতে হবে। এই চিনি মিশ্রিত সোনা পাতা দেওয়া পানিটি আপনাকে পুরাটুকুই খেতে হবে। এই পানিটি পান করার 2 থেকে 3 ঘন্টা পরেই আপনার পাকস্থলী তার পরিষ্কারের কাজটি শুরু করবে। এর ফলে আপনার 1 বার, 2 বার, কারো কারো ক্ষেত্রে 3 বারও লুজ মোশন অর্থাৎ পাতলা পায়খানা হতে পারে। এটা ডিপেন্ড করবে যে কোনো মানুষের ইমিউনিটি সিস্টেম এবং তার বডির টক্সিনের উপর ভিত্তি করে। যখন প্রথমবার লুজ মোশন অর্থাৎ পাতলা পায়খানা হবে, তারপর গুড় মিশ্রিত মিষ্টি পানি 750 ml পরিমাণ বাথরুমের পর তাকে খেতে হবে। এভাবে যদি দ্বিতীয়বারও মোশন হয়, তখন দ্বিতীয়বারও মোশন কমপ্লিট হওয়ার পর এই মিষ্টি পানিটি আবারও 750 ml পরিমাণ খেতে হবে, পুরাটাই একবারে। এভাবে যদি আবারও মোশন অব্যাহত থাকে তাহলে প্রতিবার মোশন কমপ্লিট হওয়ার পর এই মিষ্টি পানিটি 750 ml পরিমাণ করে সম্পূর্ণটা একবারে খেতে হবে। এখানে মনে রাখতে হবে যে এই মিষ্টি পানিটি শুধুমাত্র গুড় মিশ্রিত মিষ্টি পানি হতে হবে। এখানে সোনা পাতা মিশ্রিত মিষ্টি পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এবং এই পানিটি ফুটানোরও কোনো প্রয়োজন নেই। ইনশাআল্লাহ 3 থেকে 4 ঘন্টা পরে আপনি অবশ্যই সুস্থ বোধ করবেন এবং করোনা রোগীদের যে মূল সমস্যা অর্থাৎ নিঃশ্বাস আটকে যাওয়া, এটিও কিওর হয়ে উঠবে আস্তে আস্তে। ডাক্তার নাজির আহমেদের মতেও 12 থেকে 14 ঘন্টা পরে এভাবে এই পানিটি পান করার ফলে করোনা পেশেন্টদের যদি আবারও টেস্ট করা হয় তাহলে ইনশাআল্লাহ তার রেজাল্ট নেগেটিভ আসবে। আজ আমরা এখানে ডাক্তার নাজির আহমেদের করা রিসার্চের ভিত্তিতেই এই রেমেডিটি সম্পর্কে আলোচনা করেছি। তাই খুবই কেয়ারফুলের সাথে এই ভিডিওটি আপনি সকলের সাথে শেয়ার করুন, যেন করোনা ভাইরাসে যারা এখনো সাফার করছে তারা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে নিজেদেরকে সুস্থ করতে পারে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে এখনই এই ভিডিওটিতে একটি লাইক করুন এবং সকলের সাথে এটি শেয়ার করুন। যে কোনো ধরনের কোশ্চেন এবং মূল্যবান মতামত সম্পর্কে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। নিজে সচেতন থাকুন, পরিবারের সকলকে সচেতন রাখুন এবং অবশ্যই আপনার গরিব রিলেটিভস এবং প্রতিবেশীদের খুবই খেয়াল রাখুন যেন এই করোনা পরিস্থিতির মতো এই কঠিন সময়েও এই সাধারণ রেমেডির মাধ্যমে তারা সুস্থ হয়ে উঠতে পারে। সকলকে ধন্যবাদ।